আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। যদিও ভিডিওটা অনেকদিন আগে করা, যখন দেশের পরিস্থিতি ভালো ছিল। আর এখন আমি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতেছি। তো আমি বাসার জন্য কিছু কেনাকাটা করার জন্য মানে খুবই প্রয়োজনীয় কিছু কেনাকাটা করার জন্য বাহিরে গিয়েছিলাম। আর বেশ অনেকদিন পর বাহিরে গিয়েছি। ইদানিং আর বাসা থেকে বের হওয়া হয় না। এর আগে ২-৩ মাস আগে বরিশালে একটা বড় বন্যা হইছিল। ওই বন্যার সময় আমার নানার জাজিমটা একদম ভিজে নষ্ট হয়ে গেছে। তাই খুব জরুরিভাবে নানার একটা মানে তোশক বানানোর জন্য গেছিলাম। যেহেতু জাজিম এখন আর বানাবো না। জাজিম অনেক বেশি ভারী হয়। এটা আসলে একা, একা উঠানো যায় না, নামানো যায় না। তাই আমরা চাইতেছিলাম যে ভারী দেখে একটা তোশক বানাবো। তোশকটা হইলে হবে কি তোশক যেকোনো জায়গায় মানে তাড়াতাড়ি করে নেওয়া যায়। যেহেতু আমাদের মানে আমার নানার বাসার পাশেই যেহেতু একটা বড় লেক আছে। আর লেকটার সাথে জোয়ার ভাটার একটা কানেকশন আছে। মানে একটু বর্ষাকাল এখনো কিন্তু এই কিছুদিন আগেও আমাদের ওইখানে পুরা পানিতে ভর্তি ছিল। মানে পানি জোয়ারের সময় আসে, ভাটার সময় নেমে যায় এরকম হয়। আর অনেক বেশি বন্যা হইলে একদম ঘরের ভিতর অনেক বেশি পানি উঠে যায়। তো এইজন্যই এই চিন্তা করে তোশক বানানোর সিদ্ধান্ত নিছি। আর সাথে, সাথে আমি কতগুলো আমার মশারিও লাগবে মানে পাতলা মশারি গরমের কারণে যেগুলাকে ম্যাজিক মশারি বলে। তো সবার জন্য একটা, একটা ম্যাজিক মশারি কিনছি। আমার মায়ের জন্য, আমার শাশুড়ির জন্য আর আমাদের জন্য একটা। আর আমার নানার জন্য আমার মামা একটা কিনে দিয়ে গেছে। তো আমরা আবার ৩ টা কিনছি। তো এটা বের হইয়া আরো টুকটাক জিনিস আমার কিনতে হবে। কিন্তু বের হওয়ার আগেই দেখি একদম বৃষ্টিতে অবস্থা খারাপ। আর বের হইতে পারি নাই তাড়াহুড়া করে। তো বৃষ্টিটা ভালোই লাগতেছিল। আর যেহেতু আরো টুকটাক কিছু কিনবো তাই আমি অপেক্ষা করতেছিলাম, নাইলে রিক্সা নিয়ে বাসায় চলে যাইতাম। তারপর আমরা চলে গেলাম একটা মেশিনের দোকানে। যেহেতু আমি মেশিনের টুকটাক কাজ করি, তো আমার টুকটাক জিনিসপত্র দরকার ছিল। আর আমার মেশিনটা একটু সমস্যাও করতেছিল। তো তাদের সাথে একটু পরামর্শ নেওয়ার জন্য চলে গেছিলাম মেশিনের দোকানে। তো ওখান থেকেও আমি টুকটাক কিছু কেনাকাটা করছি। এখান থেকে চলে গেছি আমি আবার আমার আরো কিছু প্রয়োজনীয় জিনিসপত্র লাগতো ওই দোকানে। তো ওখান থেকে যাইও আমি কিছু টুকটাক কেনাকাটা করছি। মানে আর আমার ছেলের জন্য কিছু খেলনা-টেলনা, তারপর একটু পড়াশোনা শেখার জিনিসপত্র এগুলা দেখতেছিলাম। আর এই দোকানটা ছিল একটু ভ্যারাইটিস টাইপের জিনিসপত্র পাওয়া যায়। অনেক কিছু একসাথে একদিকে কসমেটিক্স, একদিকে খেলনা, একদিকে বাচ্চাদের অনেক মানে পড়াশোনার জিনিসপত্র পাওয়া যায়। তো আমি এবার এগুলো একটু ঘুরে, ঘুরে দেখতেছিলাম। বাচ্চাদের এইসব জিনিসগুলা দেখতেও ভালো লাগে আমার কাছে। আর চিন্তা করতেছিলাম যে কোন জিনিসটা আমার ছেলের জন্য নেওয়া যায়। আমার বাহিরে আসলেই কেন যেন ওর জন্য কিছু একটা কিনে নিয়ে যাইতে খুব ভালো লাগে। ও খুব পছন্দ করে। তো অনেকদিন হয়তো ও আমাকে একটা খরগোশের কথা বলতেছিল। কিন্তু তো ওইটাই আমি খুঁজতেছিলাম কিন্তু খুব ভালো সুইটেবল কোনো কিছু পাইলাম না। তারপর আমার আরো কিছু জিনিসপত্র কিনলাম আমার মায়ের জন্য, আমার শাশুড়ির জন্য। তো টুকটাক কেনাকাটা করে চলে আসতেছিলাম। আর হঠাৎ করে আমার এই চুড়িগুলা দেখতে খুব ভাল লাগতেছিল। কারণ আমি চুড়ি খুব পছন্দ করি। তো এই সাইডে হচ্ছে কসমেটিক্স আর এই সাইডে হচ্ছে বাচ্চাদের খেলনার জিনিসপত্র। আর এই জিনিসটা কে, কে চিনেন? ছোটবেলায় আমরা এটা কিন্তু চালাইছি। এটার নাম হচ্ছে ইউ, ইউ বলি। তো এটাও দেখতেছিলাম যে আমার ছেলের জন্য নেওয়া যায় কিনা। কিন্তু আসলে এটার জন্য ও এখনো ছোট। ও পারবে না করতে। এজন্য আর আমি কিনিনি। তো এইজন্য আর নিয়ে আসি নাই। তো দেখেন এখন আপনাদের সাথে শেয়ার করি আমি কি, কি কিনছি। তো এই ২ টা ছিল হচ্ছে পয়সা রাখার ২ টা বক্স মানে টাকা জমানোর। তো ওই ২ টা কিনছি হচ্ছে আমার বোন আছে ২ টা ওদের জন্য। আর ২ টা পাউডার রাখার কেস কিনছি। এই ২ টা হচ্ছে একটা আমার শাশুড়ির জন্য, একটা আমার মায়ের জন্য। আর আমি একটা লিপ লাইনার কিনছি। তারপর আমার হাসব্যান্ড একটা চুলে কালার করার জন্য সে একটা কালার কিনছে। তারে দেখে আপনারা যতই মনে করেন বয়স তার অল্প কিন্তু সে বয়স অল্প না, দেখতে অল্প, অল্প লাগে। আর আমরা ৩ জনে ৩ টা স্যান্ডেল কিনছি। মানে বাসায় পরার স্যান্ডেল যেগুলো ওইগুলা আমার হাসব্যান্ডের একটা, আমার একটা আর আমার বাচ্চার একটা। কারণ এই বাসায় যেহেতু আমরা ঘরে উঠি, বাহিরে উঠি অনেক কাদা, কাদা হয়ে যায়। ঘরে বাহিরে একই স্যান্ডেল পরা যায় না। এজন্য আমাদের কিছু স্যান্ডেল লাগতো। তো আমরা ৩ জনই একদম ব্লাক কালারের ৩ টা স্যান্ডেল কিনছি। আর এগুলো হচ্ছে মশারির কালার গুলা। ৩ কালারের জন্য ৩ টা মশারি। ৩ জনের জন্য ৩ কালারের। আর এই যে এগুলো হচ্ছে আমার সেলাই করার জিনিসপত্র। এটা আমার একটা শখের কাজ আরকি। আমি নিজের জামাকাপড় নিজেই বানানোর চেষ্টা করি, সেলাই করি। মানে খুব ভালো না পারলেও বানানোর চেষ্টা করি। আর পরের দিন রায়নের বাবা আমার নানার তোশকটা নিয়ে আসছে। এই যে এটা হচ্ছে নানার তোশকটা। তোশকটা অনেক ভারী ছিল। আ বেশ ভালোই হইছে আলহামদুলিল্লাহ। তো এই তো অল্প স্বল্প একটা কেনাকাটা হয়ে গেল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর কমেন্টস করে আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।